جيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا إلى آخر آية। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, সম্মানিত সভাপতি, সামনে বসা আল্লাহর প্রিয় বান্দারা, আমরা অনেকগুলো কথা শুনলাম এবং বিশেষ করে ডক্টর কামরুল হাসান শ্রদ্ধাভাজন স্যারের প্রবন্ধ থেকে সবগুলোই শুনে ফেলেছি। আমরা যেহেতু এখানে আলেম যারা এসেছি অধিকাংশ, আমাদের ব্যাপারে আল্লাহর যে ঘোষণা সেই কথাটা বলার জন্য আমি দাঁড়িয়েছি। সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের ভেতরে যাদেরকে মনোনীত করি, নির্বাচিত করি, পছন্দ করি, এই মানুষগুলোকে আমার কোরআনের উত্তরাধিকারী বানাই। সুতরাং আমরা একেবারে সাধারণ মানুষ না, আমরা এখানে অধিকাংশ আলেম এবং ইমাম খতিব যারা আছি, কোরআনের জ্ঞান যারা পেয়েছি, আমরা কোরআনের উত্তরাধিকারী। এদেরকে আল্লাহ ৩ ভাগে বিভক্ত করেছেন আয়াতে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এদের ভেতরে একদল আছে তারা নিজেদের উপরে জুলুম করে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, এই যে নিজেদের উপরে জুলুম করা, এটা কি? এটা হচ্ছে যারা ফরজ কাজগুলো সময় মতো আদায় করে না এবং হারাম কাজে লিপ্ত থাকে। কোরআনের জ্ঞান পাওয়ার পরে এরা নিজেদের উপরে জুলুমকারী, এরা কিয়ামতে জালেম হয়ে উঠবে। দ্বিতীয় নম্বরে মিনহুম মুকতাসিদ, এরা মধ্যমপন্থী, এরা ফরজ এবং হারাম কাজ ছেড়ে দেয়, ফরজ কাজগুলো করে, কিন্তু সুন্নত, ওয়াজিব, মাকরুহ এই সমস্ত বিষয়গুলোতে একটু উদাসীন। ৩ নম্বরে দেওয়া হয়েছে মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে তারা অগ্রগামী ভালো কাজে। এই যে ভালো কাজটা কি? আমরা প্রবন্ধ থেকে যতগুলো কথা শুনেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে যেগুলো দূর করেছিলেন, দূর করে ওই জায়গায় আর একটা জিনিস বসিয়েছেন, ওইটাই ভালো কাজ। আর তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য যেটা, সেটা হচ্ছে তিনি যেটা নিয়ে এসেছিলেন কোরআনে কারিম, সেটা প্রতিষ্ঠা করা, সেটা কায়েম করা। এইটাই পৃথিবীর সবচাইতে ভালো কাজ। এটা যদি পৃথিবীতে কায়েম হয়, এটা যদি প্রতিষ্ঠা হয়, তাহলে যত রকমের বৈষম্য আছে সব দূর হয়ে মানবিক দেশ গঠন হবে, এই আশা আমরা করতে পারি। যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটা সবার দ্বারা সম্ভব না। আল্লাহ যাদেরকে বিশেষ অনুগ্রহ দান করে, বড় দয়া দেখায়, তাদেরকে আল্লাহ এই কাজে লাগাবেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালাম। জি, ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি আমির হামজা ভাই। এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধেয় ভাজন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সাবেক নায়েবে আমির জনাব অধ্যাপক ফরহাদ হোসেন স্যার। স্যারকে আমি আলোচনা উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রবন্ধকার, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা অত্যন্ত মহান ঐতিহাসিক দিবস, একটা রহমতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই পৃথিবীতে বৈষম্য দূরীকরণের এবং মানবিক সমাজ গঠনের প্রবন্ধে উপস্থাপন করা হয়েছে। চমৎকার বিষয়গুলো এবং সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য যে অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয় রয়েছে, এইগুলো অনুকরণ করা আমাদের জন্য একান্ত কর্তব্য। তাহলেই আমরা সঠিক পথ পাবো। আমরা রসুল জীবন হচ্ছে, রসুল ইসলামের জীবনই হচ্ছে একটি রুটিন। এই রুটিন আমরা খালি যদি বলেই যাই, পালন না করি, তাহলে থেকে যা কিছু জানলাম। একান্ত প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী জেলা সেক্রেটারি জনাব অধ্যাপক সুজাউদ্দিন জোয়াত্তর ভাইকে আমি আলোচনা উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী উলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেমিনার, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনারে সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সেমিনারের প্রবন্ধকার জনাব ডক্টর কামরুল হাসান স্যার, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী জাফর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যক্ষ খন্দকার আলী হাসান স্যার, প্রধান আলোচক বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির